নমস্কার, জ্যোতিষে বাস্তুবিদ রত্নবিদ পুলক চক্রবর্তী আপনাদের সঙ্গে আছি পুলক দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান নিয়ে। এই যে জ্যোতিষের অনুষ্ঠান বা এই যে জ্যোতিষশাস্ত্র এমনই একটা জিনিস, ঠিক যদি ব্যাটে বলা হয় চক্কা। মানে আপনি যদি সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পড়েন, তাহলে আপনার সঠিক বিচার হবে, সঠিক প্রতিকার নির্ধারণ হবে। আর সেই সঠিক প্রতিকার, সঠিক মাত্রায় প্রতিকার, সঠিক সময় যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে 6 ওভার বাউন্ডারি ম্যাচ আপনি জিতে গেলেন। আর যদি ব্যাটে বলে না হয়, একদম ক্লিন বোল্ড। এবং বর্তমান যুগ যত দেখছেন তত মানে মানুষ ক্লিন বোল্ডই হচ্ছে, মানে অর্থাৎ জীবনে উন্নতি করবে কি, বরঞ্চ আরও অবনতি হয়ে যাচ্ছে। বড়লোক হবে কি, বরঞ্চ দিনকে দিন আরও ফকির হয়ে যাচ্ছে, যে জ্যোতিষের কাছে পয়সা খরচা করে। এর কারণ হচ্ছে, একটা তো হচ্ছে ভুল জ্যোতিষ বিচার, আর এই জ্যোতিষের সঙ্গে যদি তন্ত্র যোগ হয়, তাহলে তো আরও সময় সোহাগা, আপনি আরও তাড়াতাড়ি বোল্ড হবেন। 4 বলে বোল্ড হওয়ার থেকে আপনি 1 বলেই বোল্ড হয়ে যাবেন। এটা হচ্ছে ব্যাপার, যার জন্য সবাই এসে বলে যে পুলকদা সব জায়গায় ঠকে গিয়েছি, দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, কী করা যায় বলুন তো। যা খারাপ অবস্থা ছিল, যার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিলাম, কিন্তু এখন অবস্থা আরও খারাপ, এই যে ব্যাপারটা। আর বর্তমান যুগে 90%, এখন তো 90%-এর বেশি রত্ন ঠিকই নয়। অনেকে বলছেন আমাকে তো সার্টিফিকেট দিয়েছে ন্যাচারাল। যদি সার্টিফিকেটের ব্যাপারটা আপনি বুঝতেন না, কারণ যেহেতু আমি নিজে সার্টিফিকেট করি, তো আমি খুব বড় জায়গা থেকে জেমোলজি পড়েছি, আমার ইনস্ট্রুমেন্ট আছে, তো সেই সার্টিফিকেটের যদি ব্যাপারটা বুঝতেন, তাহলে বুঝতেন যে আপনার পাথর কতটা ন্যাচারাল। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি বলছিলাম স্যার স্বপন হাজরা। স্বপন, হ্যাঁ বলুন স্বপন বাবু, কার সম্বন্ধে জানবেন? একটু স্যার আমি আমার বাড়ির বাস্তু সম্বন্ধে জানতে চাই, আর আমার ফ্যামিলি আমি জানতে চাই। ও বাস্তু, হ্যাঁ হ্যাঁ, কি বাস্তু সম্বন্ধে কি জানবেন? স্যার প্রথমে আমি বলি, আমার নর্থ ইস্টে রান্নাঘর আছে, তাতে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। নর্থ ইস্ট হচ্ছে বাড়ির এমনই একটা জায়গা যেখানে বাস্তু পুরুষের মাথাকে ধরা হয়। বাস্তু পুরুষকে যখন পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল, বাস্তু পুরুষ আদতে একজন দানব ছিলেন, যাতে তার মাথায় আবার কোনো অসৎ চিন্তা না জাগ্রত হয়, সেজন্য দেবতা অর্থাৎ ঈশান দেবতারা সেই জায়গাটাকে তার মাথায় মানে অবস্থান করেছিলেন, যাতে তার মধ্যে আরও কোনো খারাপ শক্তির উদয় না হয়, চিন্তার উদয় না হয়। তো সেই জন্য বাড়ির নর্থ ইস্ট এই জায়গাটাকে বলা হয় ঈশান কোণ, অর্থাৎ দেবতার জায়গা। সেই জায়গায় যদি রান্নাঘর থাকে, তাহলে কি হবে? ধরুন আপনার মাথায় যদি অনেক আগুন বা তাপ থাকে, তাহলে আপনার কি হবে? মাথা গরম হবে। আর মাথা গরম হলে কি হবে? আপনি শারীরিকভাবে অসুস্থ হবেন, আপনি কোনো কাজ করতে পারবেন না, লোকের সঙ্গে ঝামেলা অশান্তি লেগে যাবে। একদম ঠিক স্যার, আমার ফ্যামিলিতে এটাই চলে, শারীরিক সমস্যা, অর্থের অভাব, হঠাৎ করে মাথা গরম করে নেওয়া। এরপরে আসছে এই যে অর্থের অভাব বললেন, ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট, এটা হচ্ছে বৃহস্পতির দিক। বৃহস্পতি হচ্ছে এমন একটা গ্রহ, বৃহস্পতি মানুষকে শারীরিক সুখ, সাংসারিক সুখ, বিদ্যা, জ্ঞান, অর্থ, সন্তান, এগুলো দিয়ে থাকে। তাহলে সেইখানে যদি আপনার রান্নাঘর থাকে, বা সেইখানে যদি আপনার টয়লেট থাকে, সেইখানে যদি আপনার সেপটিক ট্যাঙ্ক থাকে, সেইখানে যদি আপনার ওভারহেড ট্যাঙ্ক থাকে, সেইখানে যদি সিঁড়ি ভুলভাবে থাকে, সেইখানে যদি জমি কোন কাটা থাকে, সেইখানে যদি ইলেকট্রিকের মিটার থাকে, তাহলে পরে কি হবে? সেই জায়গাটা যদি বেশি নোংরা থাকে, সেই জায়গায় ড্রেনে যদি সবসময় নোংরা জল প্রবাহিত হয়, তাহলে পরে কি হবে? যে আপনার শারীরিক ক্ষতি, বাড়িতে অশান্তি, সন্তান হতে বাধা, অনেকদিন হয়েছে বিয়ে হয়েছে, সন্তান আমাদের এখনো হয়নি, সন্তান হতে বাধা, নষ্ট হয়েছে। তাহলে মিলে যাচ্ছে। সন্তান অনেকদিন বিয়ে হয়েছে, কত বছর আগে বিয়ে হয়েছে? প্রায় 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর হয়েছে, এখনো সন্তান হয়নি, ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার দেখায়। ঠিক আছে, একবার আমার বুকিং নাম্বার 9734215510, এই নাম্বারে যোগাযোগ করে নাম লিখিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আসবেন, আপনার এবং আপনার ওয়াইফের দুটো চার্ট নিয়ে। আচ্ছা। একজন বাঁকুড়ার এক মানে ক্লায়েন্টের কথা বলছি, দীর্ঘদিন
ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে ট্রিটমেন্ট করে ভালো হচ্ছিল না, জটিল সমস্যায় ভুগছিল। সে আমার পরামর্শে সামান্য প্রতিকার করে এখন চিকিৎসাতেই ভালো আছে, চিকিৎসার দ্বারাই ভালো আছে, কিন্তু দীর্ঘ বছরে যেটা ভালো হয়নি সেটা কিন্তু খুব অল্প টাইমে ভালো আছে। বাঁকুড়ার ঘটনা, দুর্গাপুরের ঘটনা বলছি, আমার পরামর্শে একটা হিরে ধারণ করে বিভিন্ন জায়গায় ভুল প্রতিকার করে দীর্ঘ বছর ধরে যে বিয়ের যোগই হচ্ছিল না, হিরে ধারণ করার মাত্র কয়েক দিনের মধ্যে তার বিয়ে ঠিক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে সেই জন্য দেখুন, ভগবান আমি নই, আপনার ভাগ্যে যেটা আছে সেটা হবে, কিন্তু ভাগ্যটাকে তো কিছুটা দেখতে বা কিছুটা এদিক ওদিক করার ক্ষমতা তো ঈশ্বর বা গুরু দিয়েছেন। আপনাদের শুভেচ্ছায় সেটুকু আশীর্বাদ গুরুদেব করেছেন। তো সেই জন্য দেখবো যে আপনার বা আপনার ওয়াইফের চার্টে কোনো প্রবলেম আছে নাকি। যদি সন্তান হওয়ার যোগ থাকে প্রতিকার বলে দেবো করবেন, আর বিশেষ করে বাড়ির ঈশান কোণটাকে ঠিক করুন। আচ্ছা এটা না হলে পরে বাড়িতে অশান্তি, সন্তান হতে বাধা, বা সন্তান হলেও সন্তানের নানা শারীরিক প্রবলেম বা সন্তানের নানা ক্ষয়ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি। দেখুন জীবনে খাটছেন কিন্তু জীবনে কিছু করতে পারছেন না, এইরকম পরিস্থিতি আসবে। একদম এটা হচ্ছেই স্যার। ঠিক আছে, একদম এটাকে ঠিক করুন। আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করে চেম্বারে অ্যাপয়েন্টমেন্ট করুন, আমি জন্মকুণ্ডলীটা দেখি, তারপর তখন বাস্তুর যা করার সেটাও করে দেবো। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় ইউটিউবে পুলক চক্রবর্তী, অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করুন, আমার এই প্রোগ্রামগুলোকে আবার দেখতে পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ব্যাপার। মানুষ এখন বিভিন্ন পত্রিকা পড়ে, বিভিন্ন বই পড়ে, বিভিন্ন বাস্তুবিদকে দেখি, তান্ত্রিককে দেখি, বাড়িতে বিভিন্ন বাস্তু দোষ কাটাচ্ছে। আমি অনেক জায়গায় দেখেছি বাস্তু করতে গিয়ে যে মানুষ ভুল বাস্তু থেকে মানে ঠিক বাস্তু থেকে ভুল বাস্তু অনেক বেশি করছে। এবং সবচেয়ে বড় জিনিস কি হচ্ছে, এই যে মন্ত্র তন্ত্র ক্রিয়া, এগুলো এমন একটা বিষয় না, এগুলো ঠিক ঠিক যদি করতে পারে কেউ, তাহলে পরে যতটা ভালো, কিন্তু ভুল হলে পরে ততোধিক ক্ষতি। এখন বিষয়টা হচ্ছে দেখুন, একজন অ্যাস্ট্রোলজারকে শিক্ষিত হতে হবে, তার বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, একজন অ্যাস্ট্রোলজারকে রেগুলার মানে আধ্যাত্মিক চর্চায় থাকতে হবে, এবং অ্যাস্ট্রোলজির জন্য একটা গায়ত্রী বিরাট একটা ভূমিকা পালন করে। একজন অ্যাস্ট্রোলজারের মিনিমাম মিনিমাম মানে 1000-2000 গায়ত্রী জপ রেগুলার করা উচিত, দিনে রাতে যে কোনো টাইমে। তো সেটা করবে কে? এখন তো সবাই যে কোনো যোগ্যতা থেকে যে কোনো ব্যক্তি এসে নিজের নামকে লুকিয়ে শাস্ত্রী, মহারাজ, পণ্ডিত হয়ে যাচ্ছে, তন্ত্র মন্ত্র ইত্যাদি করছে। তার ফলে মানুষের উপকার থেকে অপকার আরও বেশি হচ্ছে, এবং মানুষ এগুলোকে বুঝলি কি বলছে, এখন ভুল জায়গায় পড়লে তাই হবে। আঙুর যদি না পান তাহলে পরে আঙুর ফল যেমনি টক হয়, ঠিক তেমনি যে জ্যোতিষ বুঝলো কি জ্যোতিষ কাজ দিতে পারছে না, আবার যারা ভালো ক্লায়েন্ট যারা কাজ পাচ্ছে তাদের রেফারেন্সে প্রচুর ক্লায়েন্ট আসছে, এইটা ব্যাপার। হ্যালো, কে বলছেন? জোরে বলুন। সন্ধ্যা, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন, আরেকবার বলুন, জোরে বলুন একটু। 1 জুন 1980। সময় 7:45 AM। জন্মস্থান কোথায়? তারকেশ্বর। আমি আপাতত কলকাতা দিয়ে করলাম, ভুল কিছু হবে না, ঠিক আছে? আপনার হচ্ছে 1 জুন 1980 রবিবার 7:45 AM, মানে সকালে। আচ্ছা, তারকেশ্বরে জন্ম, আমি কলকাতা দিয়ে করেছি। মিথুন লগ্ন, ধনুরাশি। মিথুন লগ্ন, ধনুরাশি, শুক্র মিথুন রাশিতে দ্বাদশপতি এবং 5th লর্ড, লগ্নে বায়ু রাশিতে বক্রী হয়ে অবস্থান করছে, এবং 3rd লর্ড রবি 12th হাউসে বসে শনি দ্বারা দৃষ্ট। আচ্ছা, কতদিন দেখছেন অনুষ্ঠান? আমার অনুষ্ঠান দেখতে বলেছিল আপনাকে? কারণটা কি?
আপনার রাহুর দশা চলছে, রাহুর মহাদশা চলছে। রাহুর অন্তর্দশা শেষ হয়ে বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে 3 নভেম্বর 2025 থেকে। আবার 2028 মার্চ থেকে শনির অন্তর্দশা শুরু হবে, মানে সময়টা কিন্তু খুব খারাপ যাবে এখন। হ্যাঁ, খারাপ যাবে, খারাপটা অনেক কিছু কারণে যাবে। ফিনান্সিয়ালভাবে খারাপ যাবে, শারীরিকভাবে খারাপ যাবে, এবং সন্তান কারণে মানসিক চাপ বাড়তে পারে। হ্যালো, শারীরিক খারাপ যাবে, অর্থনৈতিক খারাপ যাবে, সন্তান কারণে মানসিক চাপ খুব বাড়বে। কোনটা? শারীরিক আর অর্থনৈতিক খারাপ চলছে, দীর্ঘদিন ধরে খারাপ চলছে। ঠিক আছে, এটা চলবে এখনো, মোটামুটি ধরে রাখুন 2030-31 সাল পর্যন্ত খারাপ চলবে। আর সন্তান কারণে মানসিক চাপ অনেক বাড়বে। তার কারণ হচ্ছে, আমি একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, 5th লর্ড শুক্র, পঞ্চম স্থান থেকে আমাদের সন্তান বিচার হয়। 5th লর্ড আর 12th লর্ড আপনার একই গ্রহ শুক্র, যে লগ্নপতি এবং চতুর্থপতি বুধের সঙ্গে অবস্থান করছে। বুধের সঙ্গে, এটা মাথায় রাখতে হবে, এবং বায়ু রাশিতে। এবং সেই শুক্রেরই একটা ঘরে তৃতীয় পতি রবি সেখানে অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে এবং শনি দ্বারা দৃষ্ট, যেখানে চন্দ্র সেকেন্ড লর্ড, অর্থাৎ ইনক্রিজ অফ ফ্যামিলি মেম্বার, এবং সেকেন্ড থেকে আমাদের অর্থ বিচার হয়। আর চন্দ্র তো নিজে মাতৃত্বের কারক গ্রহ, এবং চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। সে 7th হাউসে অগ্নি রাশিতে বসে সেই দ্বাদশ লর্ড শুক্র এবং 4th লর্ড বুধ দ্বারা দৃষ্ট। কারণ 12th হচ্ছে যে কোনো কিছুতে একটা বাধা বিলম্ব, এটা নির্দেশ করে, সমস্যা এটা নির্দেশ করে। আর 4th হচ্ছে 12th অফ 5th, অর্থাৎ পঞ্চমের দ্বাদশ, অর্থাৎ সন্তানের ক্ষেত্রে একটা বাধা। এবং সেই চন্দ্রের ওপর রাহুর কিন্তু সরাসরি দৃষ্টি, রাহুর সেখানে নবম দৃষ্টি সেখানে। তার ফলে হচ্ছে কি, এটা কিন্তু সন্তানের জায়গাটা খুব একটা ভালো নির্দেশ করেনি। সন্তান আছে অনেক, সন্তান অনেক দেরিতে হয়েছে। হ্যাঁ, 12th বাধা বা দেরি নির্দেশ করে। সন্তানের শরীর নিয়ে মানসিক চাপ দেবে। হ্যাঁ, আর অর্থনৈতিক যেটা বলছেন আপনি খারাপ যাচ্ছে, ওটা তো আমি বললামই এইটা। আর শরীর খারাপ যাবে। আপনি একটা কাজ করুন, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে আপনি শুক্র না, শনির পাওয়ারটাকে আপনি নাশ করুন। আর যদি সম্ভব হয় একটা মুক্ত আর একটা প্রবাল ধারণ করুন, ঠিক আছে? প্রবাল ধারণ করে কাজ হচ্ছে না, তাহলে ভুল প্রবাল পড়েছেন। এখন 90% রত্নই হচ্ছে হয় ল্যাবরেটরিতে তৈরি কিংবা ট্রিটমেন্ট। জানি না এর বিরাট একটা অংশ কি করে অরিজিনাল হিসাবে পাস করে যাচ্ছে, সেটা আমার বুদ্ধির বাইরে। আমি আমার জেমোলজির বুদ্ধিতে এটা বলতে পারবো না, সেটা আপনারা জানেন। মানুষ এসে বলছে দাদা ন্যাচারাল তো সার্টিফিকেট দিয়েছে। 90% রত্ন উপরত্ন ঠিক নয়, যতই সার্টিফিকেট থাকুক না কেন। তো ঠিক প্রবাল পড়ুন, অবশ্যই কাজ পাবেন, ঠিক আছে? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি কাছে ব্যর্থ কেউ হয় না, একদম। এটা ওপেন চ্যালেঞ্জ আপনাকে। হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে। তাহলে নাহলে আপনার বান্ধবীর সমাধান হলো কি করে আমার কাছে দেখিয়ে? ফার্স্ট কথা বলুন। 100% সমাধান হবে। যেখানে অন্যান্য জ্যোতিষ তন্ত্র বাস্তু শেষ, সেখানে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি শুরু। চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? হ্যাঁ, বাস্তব এটা। মানুষ ঠকতে ঠকতে জ্যোতিষ এবং বর্তমানে তন্ত্র মন্ত্র যা যোগ্য, মানুষকে ঠকাতে ঠকাতে মানুষকে একদম সর্বশান্ত করে দিয়েছে। নিমেষে 10 মিনিটের সার্টিফিকেট হয়ে যাচ্ছে পাথরের। অবাক হয়ে যাবেন যে একটা পাথরের কি কি পরীক্ষা করতে হয় আর কি কি পরীক্ষা করে ছেড়ে দিচ্ছে। আপনাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, তাতে একটা পাথরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে কি হবে?
সে তো একটা ল্যাব গ্রোন পাথরেরও 19-20 সেমই হবে, আর বাকি জিনিসগুলো দি ন্যাচারাল লিখে দিলে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? স্যার আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে, নাম বলুন। আমার নাম সমীর পাল। সমীর, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো, ব্যবসা, বিবাহ এবং কেরিয়ার সম্বন্ধে ছিলাম। ব্যবসা, বিবাহ, কেরিয়ার সম্বন্ধে জানার আগে আপনি ডেট অফ বার্থটা বলুন আগে। হ্যাঁ অবশ্যই বলবো। 12/6/1986। 12ই জুন 1986। হ্যাঁ, সময়? সময় রাত 10টা 8 মিনিট। রাত্রি 10টা 8 মিনিট। জন্মস্থান? জনসংখ্যা কৃষ্ণনগর। কৃষ্ণনগর। সমীর বাবু 8ই অক্টোবর, না কত, আচ্ছা কত ডেট অফ বার্থটা বলুন আরেকবার। হ্যাঁ 12/6। 12/6, 12/6/1986। হ্যাঁ, রাত্রি কটা বললেন? রাত 10টা 8 মিনিট। 10টা 8 মিনিট, কৃষ্ণনগর। কৃষ্ণনগর। 12ই জুন 1986, বৃহস্পতিবার, রাত্রি 10টা 8, কৃষ্ণনগরে জন্ম। সিংহ লগ্ন, কর্কট রাশি, জানতেন আপনি? হ্যাঁ, মঙ্গল ধনুরাশিতে বক্রী, শনি বৃশ্চিক রাশিতে বক্রী। ব্যবসা কি বললেন? ব্যবসা, ব্যবসা, কেরিয়ার আর বিবাহ। ব্যবসা কেরিয়ার একই ব্যাপার হলো, ঠিক আছে। আর বিবাহ তো যাই হোক, ব্যবসার যোগ তো খুব ভালো আছে আপনার সমীরবাবু, খুব ভালো ব্যবসার যোগ আছে আপনার, খুব ভালো ব্যবসার যোগ আছে, ঠিক আছে। একটা বাধা হচ্ছে, ব্যবসার যোগ খুব ভালো আছে, একটা হচ্ছে লগ্নপতি রবি 10th হাউসে অবস্থান করছে কর্মের জায়গায়, কিন্তু তার উপর শনির দৃষ্টি। এই রবি শনি যুক্ত হওয়া বা দৃষ্টি বিনিময় করা এটা খুব একটা ভালো না। আর তার ওপর মানে রবির ওপর রাহুর দৃষ্টি আছে। শনি হচ্ছে যে কোনো জিনিসে বিলম্বের কারক, মানে ক্ষয় বা বাধার কারক। আর রাহু হচ্ছে একটা, তো জানেন ঝড়ের মতো চলে যেটা বিষয়টা, রাহু চর রাশিতে থেকে সেখানে দৃষ্টি দিচ্ছে, দ্বাদশ দৃষ্টি। আর রবি হচ্ছে মান, যশ, প্রতিষ্ঠা, উচ্চ পদ। তার ফলে হচ্ছে কি, আপনি ব্যবসা, কিন্তু ব্যবসার যোগ খুব ভালো আছে বা খুব ভালো ব্যবসা করছেন, কিন্তু একটা লেভেলের পর যেন আপনি উঠতে পারছেন না, এটা একদম একদম। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। এটা কি করতে হবে বলুন তো? এটা এখানে আপনাকে একটা শুক্রের প্রতিকার করতে হবে। স্যার বলছি, এমন কিছু প্রতিকার আছে যেটা আমাকে বিরাট ধনী করতে পারে? এমন কিছু প্রতিকার হ্যাঁ। অবশ্যই আছে। এমন কিছু জিনিস আছে যা মানুষকে চাঁদে পৌঁছে দিতে পারে। ব্যাপারটা বুঝুন। ভগবান মানুষকে এমনভাবে সৃষ্টি করেছে যে একমাত্র মানুষই পারে সেই দেবত্ব উন্নতি হতে। তাহলে যে দেবতায় উন্নতি হতে পারে, মানুষই পারে অসুর হতে, মানুষই পারে অসুর হয়ে সব কিছু বিনাশ করতে, মানুষই পারে দেবতা হয়ে সব কিছুকে রক্ষা করতে। তাহলে মানুষ এমন একটা জায়গা যে সব পারে। মানুষ আপনাকে চাঁদে পৌঁছে দিতে পারে, কিন্তু আপনার পকেটে জোর আছে তো চাঁদে পৌঁছানোর খরচ বহন করার? বিষয়টা বুঝুন। পুলক চক্রবর্তী বা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সব পারে, যেখানে সমস্ত জ্যোতিষ, তন্ত্র, বাস্তুতে ঠকে ঠকে মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সেই জায়গা থেকে মানুষকে উন্নতির চূড়ান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। আমি আপনাকে এতটাই ধনী করে দিতে পারি যা আপনি স্বপ্নে চিন্তা করেননি। আপনি তো ধনী হওয়ার চিন্তা করেছেন, আমি আপনাকে এতটাই ধনী করে দিতে পারি যা আপনি স্বপ্নেও চিন্তা করেননি। কিন্তু সেই প্রতিকারের এত মূল্য হয়, মানুষ করতে পারে না। সাধারণ মানুষ 20,000 30,000 টাকার প্রতিকার শুনলে পরে 20 বার 30 বার ভাবে, চিন্তা করে। বুঝতে পারছেন তো? ব্যাপারটা হচ্ছে সব কিছুই করা যায়। আপনার জন্মকুণ্ডলী খুব ভালো, আপনি ব্যবসাও ভালো করছেন, আপনি নিজেই বলতে পারবেন সেটা, ব্যবসা ভালো করছেন, কিন্তু আপনার হচ্ছে কি, আপনি উন্নতি করছেন, কিন্তু উন্নতির একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছেন, সেখান থেকে আর আগে বাড়তে পারছেন না। এটা হচ্ছে, এটা হ্যাঁ, এটা আপনি শুক্রের একটা প্রতিকার করুন। আপনি শুনুন, যদি আপনি একটা জারকন পড়ুন, একটা হিটেড জারকন পড়ুন, কোনো অসুবিধা নেই। সাদা জারকন পড়বেন, 6 থেকে 7 রতি মতো, রূপয় বাদে শুক্রবার ডানাতের মধ্যমায়। হিটেড জারকন 6 থেকে 7 রতি, ঠিক আছে। তার শুধু সার্টিফিকেটে স্পেকট্রাম রিপোর্ট এবং তার ইউভি রিপোর্ট, আল্ট্রাভায়োলেট রিপোর্ট, এটাকে কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন।
ন্যাচারাল আমাকে বলে দিচ্ছে তা না, হিটেড হোক, কিন্তু আমি যে জিনিসটা বললাম স্পেকট্রাম রিপোর্ট আর আল্ট্রাভায়োলেট রিপোর্টটাকে ভালোভাবে চেক করবেন। এইটা দেখার পর 6 থেকে 7 রতি একটা সাদা জারকন আপনি রূপোয় বাঁধিয়ে শুক্রবার ডান হাতের মধ্যমায় ধারণ করুন। এইটা করার পর আপনি দেখবেন 6 মাস 8 মাস পর আপনার যে বাধাগুলো সেগুলো আস্তে 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 কাটছে। একদিনেই কিন্তু আপনাকে চাঁদে পৌঁছে দেবে না, আস্তে আস্তে বাধাগুলো কাটছে। তখন যদি আপনি মনে করেন যে আরও স্ট্রং প্রতিকার করবো, পুলক চক্রবর্তী যা যা বলেছিল সেই অনুযায়ী আমার কাজ হচ্ছে, অর্থাৎ পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি মেলে এবং পুলক চক্রবর্তী যা রেমেডি বলে সেই রেমেডি কথা বলে, যখন মনে হবে তখন আমার চেম্বারে নাম লিখে আসবেন, আমি আরও প্রতিকার করবো। আর যদি আপনার সামর্থ্যের মধ্যে হয়, যদি আপনার দম থাকে, শুনুন আপনাকে বলি, দম মানুষের থাকে, এখনই যদি ডাক্তার 5 লাখ টাকা বের করতে বলে বের করে ফেলবেন, কিন্তু জ্যোতিষের কাছে গিয়ে 5,000 টাকা বেরোবে না, যত নাকে কাঁদুনি শুরু হবে তখন। যদি আপনার দম থাকে, এটার জন্য পয়সার জোর না, এটার জন্য এখানে কলিজার জোর দরকার হয়। যদি সেই কলিজার জোর থাকে, আপনি একটা 55 থেকে 60 সেন্ট ভালো ডায়মন্ড, ঠিক আছে, যে ডায়মন্ডের টেবিলটা, ডায়মন্ডের যে টেবিল সেটা যেন 55 থেকে 59 এর মধ্যে হয়, ভালো একটা ডায়মন্ড আপনি পড়ুন। আরও যার কোনো থেকে আপনি অনেক অনেক বেশি কাজ পাবেন। কিন্তু একটা শর্ত, যদি আপনার মনে হয় যে পুলক চক্রবর্তী আমাকে কাজ দিতে পেরেছে, চেম্বারে আসবেন সাথে নতুন 5 জন ক্লায়েন্টকে নিয়ে, ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জ থাকলো আপনার সঙ্গে। আপনি ধনী হতে চেয়েছেন তো, আমি আপনাকে সেই জায়গায় ধনী করে দেবো। আপনি ধনী হতে চেয়েছেন, আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখেছেন, আমি আপনাকে সেই জায়গায় ধনী করে দেবো যতটা ধনী হওয়ার স্বপ্ন আপনি চিন্তা করেননি। কিন্তু যদি দম থাকে, যদি কলিজার জোর থাকে, যদি সত্যিকার স্বপ্নকে ছোঁয়ার ইচ্ছা থাকে, তাহলে পরে ডায়মন্ডটাকে পড়ার আগে চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাঁ, যেখানে সমস্ত জ্যোতিষ তন্ত্র বাস্তু সেচ তারাপীঠ কামাখ্যা সব ঘুরে আপনার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, যেখানে সর্বশান্ত গেছেন, সেইখান থেকে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বা পুলক চক্রবর্তী আপনাদের শুভেচ্ছা এবং আমার গুরুর কৃপায় আমি আপনাদেরকে সেই জায়গায় পৌঁছে দিতে পারি। হ্যাঁ, সময় একটা ব্যাপার, অবশ্যই সময় একটা ব্যাপার। আজকে আপনার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, তো সকালে ট্যাবলেট খেলেন, বিকালে জ্বর ছাড়বে। যদি ডেঙ্গু হয়, সময় সাপেক্ষ ব্যাপার এবং তার যথাযথ ওষুধ গ্রহণ করতে হবে। ঠিক তেমনি কতটা আপনার জীবনের সমস্যা প্রবল তার উপর ডিপেন্ড করে যে আপনি কত তাড়াতাড়ি কাজ পাবেন, কতটা কাজ পাবেন। আমি আপনাকে বলছি তো, প্রশান্ত মহাসাগরের জল আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি তো নিয়ে গেছেন একটা ঘটি দিয়ে, স্বপ্ন দেখছেন বিরাট। আপনি কিনেছেন একটা বড় বাজার থেকে 10 ফুটের মই দিয়ে চাঁদে ওঠার, চাঁদকে ছোঁয়ার স্বপ্ন দেখছেন, সেইগুলো তো হবে না। সব কিছু পারে, গ্রহের একটা ব্যাপার থাকে। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, যথা হে কোনো চক্রুণ নরতস্য গতির্ভাবে তদ্দৎ পুরুষকানা বিনং দৈবং ন সিদ্ধতি, অর্থাৎ চাকা ছাড়া রথের অগ্রগতি সম্ভব নয়। ঠিক তেমনি প্রচেষ্টা বা পুরুষাকার দ্বারা ছাড়া কোনোদিন ভাগ্যকে ফলপ্রসূ করা যায় না। পরিশ্রম একটা বিরাট জিনিস, কিন্তু গ্রহের একটা ব্যাপার থাকে তো, অনেক মানুষ অনেক যোগ্যতা আছে, অনেক শিক্ষকতা যোগ্যতা, শারীরিক সামর্থ্য, অনেক কিছু, কিন্তু জীবনে কিছু করতে পারছে না। আবার অনেকে দেখা যাচ্ছে কম শিক্ষকতা যোগ্যতা নিয়ে বিরাট রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, বিরাট বড় জায়গায় চলে যাচ্ছে। কেন? তাহলে গ্রহের একটা প্রভাব থাকে। সেই গ্রহটাকে যদি যথাযথ প্রতিকার করা যায়, তাহলে মানুষ অবশ্যই তার সফলতার বিরাট জায়গায় পৌঁছতে পারে। কিন্তু কি দরকার? সঠিক জাজমেন্ট, সঠিক প্রতিকার নির্ধারণ, সঠিক মাত্রায় প্রতিকার নির্ধারণ এবং সঠিক সময় সেটাকে গ্রহণ। আজকে হার্টের অসুখ হয়েছে, 5 বছর পর বা 6 মাস পর তো ওষুধ খেলে হবে না, আজ থেকেই ওষুধ খেতে হবে। ঠিক তেমনি যখন আপনার জীবনের সমস্যা, তখনই আপনাকে রত্ন উপরত্ন যা যা ধারণ করা সেগুলো করতে হবে। এবং একজন জ্যোতিষ বাস্তুবিদের বাইরেও একজন রত্নবিদ হিসাবে আমি আপনাদের বলে দিচ্ছি, বাজারের 90% রত্ন উপরত্ন আসল নয়। তার ফলে মানুষ আরও ঠকে যাচ্ছে, আরও দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আরও সর্বশান্ত হচ্ছে এবং আমার কাছে এসে নাকে কাঁদছে। ভালো থাকুন।